আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিসি ভাবি চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি বানাবো এক খরচায় দুটি রেসিপি, মাংস কষা আর আলুর কুরমা। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, এতে লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 4 চামচ আদা রসুন একসঙ্গে বাটা। ধনের বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ আর সরষের তেল 3-4 চামচের মতো দেব। এরপরে দেব টক দই। টক দইটায় জল আছে, তাই এটা জল ঝরিয়ে নিয়ে 4 চামচ টক দই মুরগির মাংসে দিয়ে একসঙ্গে মাংসটা আমি হাতে করে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটায় মশলা ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার এটা সরিয়ে রাখলাম। কিছু আলুর টুকরো নিয়েছি, এতে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলিকে তুলে নিচ্ছি। বাকি তেলে 1 কিলো মাংসের জন্য 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এতে কয়েকটা এলাচকে ফাটিয়ে নিয়েছি, তাতে ডালচিনি আর লবঙ্গ দিয়ে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই অবস্থায় ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে এটা কষতে থাকবো। মাংসটা একটু কষে নিয়েছি, এরপরে বেশ খানিকটা জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটি আছে দেশি মুরগির মাংস, তাই সিদ্ধ হতে সময় লাগবে আর অনেকটা জলও লাগবে। এরপরে দুটি তেজপাতা দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 10 মিনিট সিদ্ধ করে নিয়ে ঢাকাটা খুলছি। ঝোলটা অনেকটাই মরে গেছে, এরপরে আমি মাংসটা মিনিট 15-20 কষে নেব। যেহেতু দেশি মুরগির মাংস, তাই একটু সময় নিয়ে কষতে হবে। মাংসটা কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে কোনো মাংসই হোক, এইভাবে এক খরচে দুটি রেসিপি বানানো যেতেই পারে বাড়িতে কিংবা অতিথি এলে। মাংসটা কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। মাংসটা কষা হয়ে গেছে, এবার ছাঁকনা দিয়ে কষা মাংসটি তুলে নেব। আমার একটি রেসিপি হয়ে গেল। এরপরে বাকি যে তেল ঝোলটা রয়েছে, এতে আমি গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। গরম জল দিয়ে দেব, এতে কিছুটা লবণ দিলাম,
পরিমাণ মতো লবণটা অল্প করেই দিলাম। এতে দিয়ে দেবো আবারও কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। জলটা ফুটে গেছে, এতেই ফুটন্ত অবস্থায় আমি ভাজা আলু দিয়ে দিলাম। তরকারিটা ফুটে গেছে, এবার এতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তরকারি ঝোলটা অনেকটাই মরে গেছে, এর উপরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি আঁচটাকে একেবারে কমিয়ে তরকারিটা রান্না করব। আলুর কোরমাটা রেডি হয়ে গেছে। এইভাবে এক খরচে দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।